আপনি আমাকে মারতে চাইলে এতক্ষণে মেরে ফেলতেন। মরার সময় তোমার এখনো হয়নি। তোমার একটা স্টেটমেন্ট লাগবে আমার। যদি স্টেটমেন্ট লিখে না দিই তাহলে কি করবেন? মারবেন? আর্য স্যার, আর্য স্যার, আমি আসছি। এ কি আপনি মেরে দিলেন? কি করব? আর কি করার ছিল আমার? আপনি তো বলেছিলাম তখন পরিস্থিতি অন্য ছিল। এই মেয়ে তো সেভাবে থাকলো না। বললাম না সাংঘাতিক মেয়ে। তা বলে একজন মানুষকে এভাবে? আরে ও বাইরে বেরোলে আমাদের বিপদ হয়ে যেত। আমার কাছে আর কোনো উপায় ছিল না। ও বেরিয়ে গেলে আমরা শেষ হয়ে যেতাম। এই মেয়েটাকে বাঁচিয়ে রাখতেই হবে। কেন কেন বলছেন এই কথা? ওর ওর যা অবস্থা। না, যেভাবেই হোক এট এনি কস্ট একে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। যদি আর্য ট্রায়ালে যদি এদিক ওদিক কোনো ডিসিশন হয়, তখন এই মেয়েকে গিয়েই বলতে হবে আর্য ওকে জোর করে জাতিস্বর সাজিয়ে এনেছে। আপনার মনে হয় ওই কথাগুলো বলবে, ওই কাজটা করবে? আপনার মনে হয়? ও শুনতে বাধ্য। দয়ার প্রাণ শুনবে না? ঠিক শুনবে। যা বলবো তোমাকে তাই করতে হবে। প্রাণ থাকতে এখান থেকে তুমি পালাতে পারবে না। সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি। আপনার মতন লোক পিছন থেকে আঘাত করবে না তো কি করবে? এখনো কথা বেরোচ্ছে? আমি এইসবে একটু অবাক হইনি। ওরম না করলে আপনি আমাকে আটকাতে পারতেন? তেজ যায়নি দেখছি। তেজ থাকে, আর যাদের থাকে তারা সেটা নিয়েই জন্মায়, আর যখন তখন সেটা চলে যায় না। আর কিছু লোক হয় এই আপনার মতো, সারা জীবন কিচ্ছু করে না, শুধু ভাবে কিভাবে পিছন থেকে ছুরি মেরে নিজের কার্য সিদ্ধি করবে। এবার তোমার সারা শরীর তেলে ভিজে আছে। আর এটা গরম দুধ চা না যে শুধু জ্বলবে। এই জ্বলন্ত দেশলাইটা যদি ছুঁড়ে ফেলে দিই না তোমার গায়ে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর বড় বড় কথা বেরোবে না, হদিশও পাবে না কেউ। আপনি আমাকে মারতে চাইলে এতক্ষণে মেরে ফেলতেন। মরার সময় তোমার এখনো হয়নি। তোমার একটা স্টেটমেন্ট লাগবে আমার। বলতে হবে আর্য তোমাকে জোর করিয়ে জাতিস্বরের নাটকটা করিয়েছে, আর তার বিনিময়ে তোমাকে তোমার ওই বাড়ি আর বউয়ের মর্যাদা দিয়েছে। ব্যাস, জাস্ট এইটুকু লিখে দিতে হবে। যদি স্টেটমেন্ট লিখে না দিই তাহলে কি করবেন? মারবেন? আমাকে পুড়িয়ে মারবেন?